বিএনপিকে সঠিক পথে রাখার জন্যই বিএনপির এই সমালোচনা আমরা জারি রাখবো এবং বিএনপিও এই ছাত্রদের এই তরুণদের সমালোচনা জারি রাখবে। মূলত নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন অদূর ভবিষ্যতে কেউ যদি শেখ মুজিবের যে লিগেসি, এই লিগেসি ধরে যেভাবে গত 16 বছর জুলুম কায়েম করেছে, ঠিক তেমনি ভাবে জিয়াউর রহমানের নাম দিয়ে বা জিয়াউর রহমানের আদর্শের কথা বলে যদি কেউ এই দেশে আবারও সেই বাকশালী শাসন ব্যবস্থা করতে চায়, কেউ যদি বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দখল করতে চায়, তাহলে তার বিরুদ্ধে ছাত্র জনতা যেমন হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে তার বিরুদ্ধে লড়াই করবে। এটাকেই মূলত সে হয়তো জিয়াবাদ বলেছে, বাট শব্দটা আমারও পছন্দ না। দেখুন সাগর ভাই, বাংলাদেশের রাজনীতিতে গত 54 বছর যাবত আমরা প্লাস মাইনাসের খেলা আমরা দেখেছি। আমরা দেখেছি শত্রু শত্রু কিভাবে বন্ধু হয়, আমরা দেখেছি এক পক্ষ আর এক পক্ষকে কিভাবে মাইনাস করে, কিভাবে 5 বছর পর পর ভোটের নামে জনগণকে একটি যুদ্ধের দিকে ঠেলে দেয়। এবং স্বাধীনতার 54 বছরে এখন পর্যন্ত একটা সঠিক ভোট ব্যবস্থা আমরা এখন পর্যন্ত প্রণয়ন করতে পারিনি, এখন পর্যন্ত ঠিক করতে পারিনি, যেটা জাতির জন্য খুবই বিব্রতকর এবং লজ্জাজনক। যারই ধারাবাহিকতায় গত 16 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার, ভোট এবং ভাতের অধিকার যেভাবে হরণ করেছে, সেখানে এই যে রাজনৈতিক দলগুলো ছিল, রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই ছাত্র সমাজকে সর্বশেষ হাসিনা পতনের জন্য যে বিপ্লব, যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের ডাক দিতে হয়েছে। আপনি দেখবেন গত 16 বছরে শেখ হাসিনা সর্বমোট 3বার হচ্ছে ছাত্র সমাজের কাছে আত্মসমর্পণ করেছে এবং কোন রাজনৈতিক দল একবারও শেখ হাসিনাকে আত্মসমর্পণ করাতে পারেনি। নাম্বার 1 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে, নাম্বার 2 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনে এবং নাম্বার 3 সর্বশেষ এই 24-এর গণ অভ্যুত্থানে। এই গণ অভ্যুত্থানে যারাই অংশগ্রহণ করেছে প্রত্যেকে তাদের দল, জাতি, গোত্র, পরিচয় সবকিছু ভুলে গিয়ে একজন বাংলাদেশী হিসেবে, একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে তারা সেখানে অংশগ্রহণ করে এবং যার কারণে আজকে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়। এবং সেখানে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর ব্যতীত গত 16 বছর যে রাজনৈতিক দলগুলো মজলুম হিসেবে ছিল, জামাতে ইসলাম, বিএনপি, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতা, যারা গত স্পেশালি 2018 সাল থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিযোগিতা করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করেছেন, লড়াই করেছে, সাধারণত আপনার ডাকসু নির্বাচন 2019 সালে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আপনি জেনে থাকবেন যে 2019 সালে সেই ডাকসু নির্বাচনে যারা সেই সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে নির্বাচন করেছিল, সেই তরুণরাই কিন্তু মূলত এই 24-এর অভ্যুত্থানের অন্যতম নেতৃত্বের জায়গায় ছিল। আজকে দেখুন বিএনপি কি মাইনাসের রাজনীতিতে আসলে তরুণরা ফেলে দিচ্ছে কিনা, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখুন এখন প্রশ্ন হচ্ছে, এই তরুণরা কিন্তু আওয়ামী লীগের রক্ত চক্ষুকে গত 16 বছর একবারের জন্য ভয় পাইনি। এই তরুণদের ইতিহাস আপনি দেখবেন যে এই যে যারা 24-এর অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, এই তরুণরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে গিয়ে অনেকেই একাধিকবার জেল খেটেছে। 16 বছর বলতে বোঝাচ্ছেন 16 বছর ধরে কি তরুণরা যায়, যে তরুণরা এখন এই 24শে জুলাই আগস্টে লড়াই করেছে, তারা কি গত 16 বছর ধরে রাজনীতি করেছে? এই তরুণরা বিশেষ করে, আমি তো আবারও বলেছি, আমি গত বিশেষ করে 2018 সাল থেকে 2018 সাল থেকে এই তরুণরা এক প্রকারের বাংলাদেশে যে নব জাগরণ তৈরি হয়েছে, তারুণ্যের যে জাগরণ, এটা মূলত 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এবং নিরাপদ সড়ক আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে। এবং এরপর থেকেই ধারাবাহিকভাবে এই তরুণরা কিন্তু ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয়ে ফাইট করেছে। আজকে দেখুন আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, আওয়ামী লীগের যে অন্যায়গুলো আমরা দেখেছি, আওয়ামী লীগ কি করেছে, টেন্ডারবাজি করেছে, আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে, আওয়ামী লীগ মানুষের জনগণের ভোট এবং ভাতের অধিকার হরণ করেছে। এখন এই কাজগুলো যখন হচ্ছে এই তরুণরা করবে বা বিএনপি করবে বা জামাতে ইসলাম করবে, যেই করবে তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়িয়ে যাবে। আজকে দেখুন যে টেন্ডারবাজি যে বিষয়টা আসে, যে আপনার এই যে টেম্পো স্ট্যান্ডার্ড কথা আসতেছে, আপনি দেখবেন যে এই আপনার 5ই আগস্টের পর থেকে, 5ই আগস্টের আগে যেখানে চাঁদাবাজি হতো, সেই একই প্লেসে এখনো চাঁদাবাজি হচ্ছে। সেই একই প্লেসে এখনো হাট, ঘাট, বাজার, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এভরিথিং সবকিছু। এগুলি কি ছাত্রদের বিরুদ্ধে আসছে না? এসব চাঁদাবাজির অভিযোগ ছাত্রদের বিরুদ্ধে কি আসছে? ছাত্রদের বিরুদ্ধে আপনি 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 সাগর ভাই, ছাত্রদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসলে এক প্রকারের নাই বললেই চলে। এক প্রকারের ছাত্রদের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ একদম নাই বললেই চলে। যাদের বিরুদ্ধে আছে আপনারা দেখবেন, আমি আসলে এই ধরনের বিষয়গুলো পাবলিক জানে, জনগণ জানে আসলে এগুলো কারা করছে। আজকে যদি বলি, আজকে আমার নিজ উপজেলায় বিএনপির আপনারা কি বিএনপির গত 17 বছরের নির্যাতন, মামলা, হামলা বা বিগত সরকার কর্তৃক যে তাদের প্রতি যে অত্যাচার, অবিচার করা হয়েছে, এগুলি কি আপনারা মাথায় রেখেছেন এখন যারা বিএনপি সমালোচনা করেন? সাগর ভাই, আমি মশিউর সম্পর্কে আপনি ব্যক্তিগতভাবে জানেন, আমার নির্যাতন নিপীড়নের কথা জানেন। এখন আমার যে ফ্যান পেজ আছে,
এই ফ্যান পেজে আমি যখন পোস্ট করি তখন কিন্তু মানুষ আমারও সমালোচনা করে। সমালোচনা থাকতে হবে, সমালোচনা কিন্তু খারাপ জিনিসটা, সে বিএনপি হোক বা এই বৈষম্যের ছাত্র আন্দোলনের সমন্বয়ক হোক বা নাগরিক সমালোচনা কমিটি হোক। এক জিনিস, কিন্তু বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য পক্ষ থেকে অনেকটা আশঙ্কা করছে যে আসলে বিএনপি কে মাইনাস সাগর করবার ভাই, মতো একটা, সাগর ভাই, ঘর বিএনপি পোড়া কে গরু, মাইনাস করবো, বিএনপি ঘর কে মাইনাস পোড়া করা গরু তো মেঘ সম্ভব না দেখলে ভয় সেভাবে, পায়। কিন্তু সাগর কিন্তু ভাই, ঘর পোড়া ছাত্রদের গরু যে মেঘ দেখলে ভয় অ্যাপ্রোচ, পায়। এখন অ্যাপ্রোচে অনেকটা মনে হচ্ছে যে বিএনপি কে মাইনাস করবার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে, বা নির্বাচনকে সাগর ভাই, পিছিয়ে আজকে দিয়ে, যেটা অন্তর্বর্তীকালীন হচ্ছে শুনেন, নির্বাচনকে বিতর্কিত করা, নির্বাচনকে পিছিয়ে দিয়ে নিজেদের একটা একটা শক্তি, রাজনৈতিক শক্তি তৈরি করে বিএনপি কে দুর্বল করার একটা পরিকল্পনা হচ্ছে কিনা। আচ্ছা সাগর ভাই, আজকে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম, তিনি তার লক্ষ্মীপুরে গিয়েছেন। তিনি কিন্তু একটা কথা বলেছেন, এই বাংলাদেশে বিএনপি থাকবে, জামাত থাকবে, বাংলাদেশপন্থী সবাই থাকবে। এই বাংলাদেশে থাকবে না শুধু এই গত 16 বছর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল, এই আওয়ামী লীগ থাকবে না, এছাড়া সবাই থাকবে। এখন রাজনীতির ক্ষেত্রে আপনার প্রতিযোগিতা কিন্তু থাকবে। জিয়াবাদ মুজিববাদ কোনোটাই থাকবে না তো বললো আরেকজন নেতা। আপনার আপনার জিয়াবাদ এবং মুজিববাদ যে কথাটি তিনি বলেছেন, নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব, এই কথাটির অর্থ দাঁড়িয়েছে যে আমরা পরিবার কেন্দ্রিক। আমরা দেখেছি যে শেখ মুজিবের পরিবারের নাম দিয়ে বা শেখ পরিবারের নাম দিয়ে সমস্ত বাংলাদেশে আপনি যদি দেখেন, বরিশাল থেকে শুরু করে, খুলনা থেকে শুরু করে, চট্টগ্রাম থেকে ঢাকা, বাংলাদেশের এমন কোন জেলা নাই যেইখানে এই শেখ পরিবারের লোকজন সেখানে ভাগ বাটোয়ারা করেনি। আপনি বরিশালের কথা যদি আমি বলি, বাপ ছিল এমপি, ছেলে ছিল মেয়র। ঠিক তেমনি ভাবে জিয়াবাদকে দিয়ে মূলত আমি 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 জিয়াবাদে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করতে চাই জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক শাসক ছিলেন। মূলত নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, অদূর ভবিষ্যতে কেউ যদি শেখ মুজিবের যে লিগেসি, এই লিগেসি ধরে যেভাবে গত 16 বছর জুলুম কায়েম করেছে, ঠিক তেমনি ভাবে জিয়াউর রহমানের নাম দিয়ে বা জিয়াউর রহমানের আদর্শের কথা বলে যদি কেউ এই দেশে আবারও সেই বাকশালী শাসন ব্যবস্থা করতে চায়, কেউ যদি বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল করতে চায়, তাহলে তার বিরুদ্ধে ছাত্র জনতা যেমন হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, তার বিরুদ্ধে লড়াই করবে। এটাকেই মূলত সে হয়তো জিয়াবাদ বলেছে, বাট শব্দটা আমারও পছন্দ না। এই শব্দটা আমারও পছন্দ হয়নি, বাট তিনি এটা বুঝাতে চেয়েছেন কোনোভাবেই পরিবার কেন্দ্রিক যে রাজনীতি, ব্যক্তির পরে ব্যক্তি আসবে, পরিবার কেন্দ্রিক একজনের পর আরেকজন আসবে, এই যে বাপের পরিবার লিগেসি কেন্দ্রিক তিনি রাজনৈতিক দখল করবে। বিষয়টা নিয়ে নিয়ে আওয়ামী লীগকে মাইনাস করবার একটা একটা প্রচেষ্টা চলেছে, এখন সেটাতে সফল হয়েছেন আপনারা। এখন এই পরিবারতন্ত্র রাজনীতির বিষয়টাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কি বিএনপি কে টার্গেট করা হচ্ছে কিনা দেখুন এরকম দেখুন সাগর ভাই, আমরা একটা কথা বলতে চাই, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করতে চাই যে বাংলাদেশে যদি আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, আপনাকে সবার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আজকে আপনি দেখেন স্পেসিফিক ভাবে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়টা দলের মধ্যে সেই গণতন্ত্রের চর্চা আছে। আমরা আমরা বিএনপি কে মাইনাসের রাজনীতি আমরা করতে চাই না। আমরা বিশ্বাস করতে চাই বিএনপি তাদের কাজের মধ্য দিয়ে, বিএনপি যদি তাদের কাজের মধ্য দিয়ে সমালোচনার জায়গা তৈরি করে, তাহলে কেন সমালোচনা করবো না? বিএনপি নিউ মার্কেটে আপনি আপনি আওয়ামী লীগের সমালোচনা করি, এই করি, যাই করি, গত 16 বছরে আওয়ামী লীগ ঢাকা শহরে কোনো থানায় অ্যাটাক করে আওয়ামী লীগের কোনো সাদাবাসকে ছাড়াই নিছে, এই ধরনের কোন রেকর্ড আমরা শুনি নাই। কিন্তু এখন পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসে নাই, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এখনো এখনো বাংলাদেশের সমস্ত জায়গায় অবস্থান করছে। এখনো অন্তর্বর্তীকালীন সরকার 2000 মানুষের জীবনের বিনিময়ে, 30,000 মানুষের রক্তের বিনিময়ে যেই সরকার প্রতিষ্ঠিত, সেই সরকার ক্ষমতায় এখনই নিউ মার্কেটে এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে কুপিয়েছে ছাত্রদলাল নেতার নির্দেশে। সন্ত্রাসী ইমন, সেই ইমনকে যে নির্দেশ দিয়েছে, সেই ছাত্রদল নেতাকে যখন নিউ মার্কেট থানার পুলিশ আটক করেছে, ভোর রাতে বিএনপির যুবদল এবং ছাত্রদলের শতাধিক নেতাকর্মী নিউ মার্কেট থানায় গিয়ে পুলিশের উপরে অতর্কিত হামলা চালিয়ে তারপরে সেই তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। আপনি চিন্তা করেন যে এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই, তাতেই যদি তারা থানায় অ্যাটাক করে, থানায় হামলা চালায়। কিছুদিন আগে ঢাকার আজিমপুরে কবরস্থানে চাঁদাবাজি করছে। আমি জীবনে আওয়ামী লীগের আমলে শুনি নাই যে কবরস্থানে চাঁদাবাজি করা যায়। সেই কবরস্থানে চাঁদাবাজি করতে গিয়ে বিএনপি নেতা আটক হয়েছে। আজকে আমার নিজের উপজেলা ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়েছে, কারণ এই ব্যক্তি 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, এবং সুস্পষ্ট প্রমাণ বিএনপির কাছে ছিল বলে, এবং ওই ব্যক্তি বিএনপির একক ক্ষমতার অধিকারী ছিল ওই আপনার সেই উপজেলাতে, তাকে আজকে বহিষ্কার করা হয়েছে। দেখুন, এগুলো বিএনপির কিছু দিক আছে। বিএনপি বহিষ্কার করা হয়েছে, তার মানে বিএনপি ব্যবস্থাও নিচ্ছে, এত বড় দল বিএনপি তো ব্যবস্থা নিচ্ছে। ছোটখাটো দল। এখন দেখুন ব্যবস্থাগুলো কেন নিচ্ছে, ব্যবস্থা নিচ্ছে কারণ মিডিয়াগুলো বিএনপির এই ধরনের ব্যবস্থা বিষয়গুলো প্রকাশ করছে, ছাত্র জনতা সমালোচনা করছে, বাংলাদেশের জনগণ সমালোচনা করছে। এই জন্যই বলতে চাই, আমরা বিএনপির সমালোচক, আমরা বিএনপির শত্রু না। আমরা মনে করি বিএনপি গত 16 বছরের মজলুম দল, এবং সেই মজলুম
তারা তাদের সমালোচনা যদি আমরা না করি, যদি বিএনপি ভবিষ্যতে আওয়ামী লীগের মতো হয়ে যায়, তাহলে এই জাতি পথ হারাবে, দেশ পথ হারাবে। বিএনপিকে সঠিক পথে রাখার জন্য, বিএনপিকে সঠিক লাইনে রাখার জন্য, এবং তারেক রহমান সাহেব তিনি এখন গত 17 বছর যাবত তিনি ইংল্যান্ডের মতো একটা জায়গায় আছেন, গ্রেট ব্রিটেনের মতো একটা জায়গায় আছেন, তার মধ্যে মনস্তাত্ত্বিক কিছু পরিবর্তন ঘটেছে। আশা করি তিনি তার পজিটিভ চিন্তা ভাবনা দিয়ে বিএনপিকেও পজিটিভ পরিবর্তন তিনি করতে পারবেন। কারণ আপনি দেখেছেন তার বক্তব্যগুলো কিভাবে তিনি 5ই আগস্টের পর থেকে তিনি তার দলকে বলেন পুরো জাতিকে তার বক্তব্যগুলো আশান্বিত করেছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে তারেক রহমান সাহেব তিনি এই বিএনপির যারা চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। ছাত্র জনতার সমালোচনা জারি রাখবে, বিএনপিও ছাত্রদের সমালোচনা করবে, ছাত্ররাও বিএনপির সমালোচনা করবে, এবং অন্যান্য রাজনৈতিক দলের পরে সমালোচনা করবে। এই সমালোচনা করার আওয়ামী কারণে লীগের সাথে কারোর বিএনপি উপরে আপনারা কি আসলে তুলনামূলকভাবে আওয়ামী লীগের পাশে কি আপনারা ওইভাবে কি বিচার করেন কিনা? আসলে যারা আমরা ছাত্র আমরা রাজনীতি করছে কোনোভাবে তাদের তাদের আমরা তাদের আমরা বিএনপির প্রতি তাদের ভিউটা কি, এটা পরে শেষ করবেন। এরপর নির্বাচনের মাধ্যমে আপনাদের বা বিএনপির প্রতি মানুষের কতটুকু সহানুভূতি আছে কি না, এটা বিএনপি মনে করে যে নির্বাচনের মাধ্যমে প্রমাণিত সাগর ভাই হবে। আমরা সেই বিশ্বাস করতে নির্বাচনটাকে চাই, আপনারা সাগর ভাই ডিফারেন্ট আমরা কেন? বিশ্বাস করতে চাই, আমরা বিশ্বাস করতে চাই বিএনপি আমাদের মতোই একটা দল। আমরা তরুণরা যারা 24-এর চেতনায় ধারণ করি, লালন করি, এবং এই যে 2000 মানুষ জীবন দিয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের জন্য, বিএনপি এটাকে ধারণ করে। কিন্তু বিএনপির তৃণমূলের কিছু বিচ্ছিন্ন নেতা কর্মী যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের সমালোচনা আমরা করছি, এবং বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এই আমাদের সমালোচনা করার কারণেই। যার কারণে আমরা বিএনপিকে সঠিক পথে রাখার জন্য বিএনপির এই সমালোচনা আমরা জারি রাখবো, এবং বিএনপিও এই ছাত্রদের, এই তরুণদের সমালোচনা জারি রাখবে। একে অপরের সমালোচনার মধ্য দিয়ে আমাদের আত্ম উপলব্ধি হবে, এবং সকলে মিলেমিশে, একমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ ব্যতীত সবাই মিলেমিশে যারা ওই অভ্যুত্থানের গত 16 বছর মজলুম হিসেবে ছিল, সকলে মিলেমিশে আগামীর সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলবো। সুতরাং এই সমালোচনাকে আসলে দোষের দেখার নাই, মাইনাস হওয়ার কোনো ভয় নাই। আমরা সকলে মিলেমিশেই আগামীর বাংলাদেশটা আমরা গড়ে তুলবো।